হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো কি না, আজকের আলোচ্য বিষয় হলো 9ই আগস্ট এবং 10ই আগস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের কোশ্চেন এসছে, যেগুলো এই দুদিনের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফট থেকে, সেইগুলো নিয়ে আমি আজকে টোটালি অ্যানালিসিস করব এবং এই অ্যানালিসিসটা হবে মেনলি মেমোরি বেস। ওকে, তো তোমরা যারা দেখছো ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ অবধি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, কীরকম কী কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মেন স্লাইডের আগে বলে দিচ্ছি, আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু হচ্ছে। তোমাদের যারা যোগাযোগ করতে হয়, ফোন নাম্বার দেওয়া আছে 7866878332 নম্বরে। তোমরা 299 টাকা খরচ করে পুরো সবকটা ব্যাচের পারচেস পেয়েছো। সবকটা ব্যাচ বলতে এখানে ওয়েস্ট বেঙ্গলেরই যে পরীক্ষাগুলো চাকরির, ডাব্লিউবিপি, কেপি, ফায়ার, ডাব্লিউবিপিএসসি আছে, তারপরে আইসিডিএস আছে, পঞ্চায়েত আছে, আরও অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো সব পেয়ে যাবে। তো আমি বেশি দেরি না করে চলে যাচ্ছি ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইড খুলে গেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে 2026 সালে শিল্পকলার বা সিনেমার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোন প্রবীণ অভিনেতাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, এখানে কাকে করা হয়েছে না, এখানে আর কি, এখানে যাকে করা হচ্ছে সেটা হচ্ছে মামুট্টি। কাকে করা হচ্ছে, ঠিক আছে, এই মামুট্টিকে করা হচ্ছে, বুঝে গেল। আরও এই যে সিনেমা জায়গা বা অন্যান্য জায়গাগুলো থেকে, সেইগুলো থেকে কী হবে না, পরীক্ষায় কোশ্চেন আসবে। তো এটা বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে বা পরবর্তী স্লাইডের দিকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডি এন রাজামকে 2026 সালে কোন ক্ষেত্রের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? শিল্পকলা, বেহালা বাদন বা শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে। এটাও বেশ ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন হিসেবে আসতে শুরু করেছে অলরেডি। পরবর্তী প্রশ্ন, রকেটরি চলচ্চিত্রের জন্য আলোচিত কোন অভিনেতাকে 2026 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? আর মাধবনকে কয়েক বছর আগে রকেটরি সিনেমাটা করেছিল খুব ভালো এবং অসামান্য অবদানের জন্য। ইনি একজন অভিনেতা, দক্ষিণ ভারতীয়। ইনি অনেক সিনেমাই করেছেন। লাস্ট এই 2025 সালের শেষের দিকে এবং 2026 সালে যে একটা সিনেমা বেরিয়েছে ধুরন্ধর হিন্দির, ওই সিনেমায় উনি একটা খুব ভালো রোল প্লে করেছেন। তো এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মামুট্টি ছাড়াও 2026 সালে শিল্পকলা বা সঙ্গীতের ক্ষেত্রে কোন বিখ্যাত প্লেব্যাক গায়িকাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? আলকা ইয়াগনিককে। আলকা ইয়াগনিক অনেক আগেকার একজন গায়িকা ছিল। এখনকার দিনে অতটা তিনি তো নেই। এখনকার দিনে আমরা অন্যান্য গায়ক গায়িকাদের দেখেছি, অরিজিৎ সিংয়ের মতন প্রতিভাকে আমরা উঠে আসতে দেখেছি এখনকার দিনে মেন প্লেব্যাক সিঙ্গার হিসাবে। তো আলকা ইয়াগনিক আমরা যখন অনেকটা ছোট ছিলাম সেই সময় তার গানগুলো আমরা শুনতাম, আজও সেই গানগুলো মনে পড়ে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইতালি মিলানে মিলানে কর্তিনা যেটা শহর, এখানে শীতকালীন যে অলিম্পিক্সের চূড়ান্ত পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? কি না, নরওয়ে। তাহলে কি এটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা, এটা কি, এটা হচ্ছে উইন্টার অলিম্পিক। ওকে, অলিম্পিক্স, এটা কত সাল না 2026। এর আগে হচ্ছে 2022 জায়গাটাও একটু দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন হয়তো দিতে পারে। আবার 2030টাও ঘোষণা করে দিচ্ছে কোথায়। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো করে রাখতে হবে। এখান থেকে ইনফরমেশন তোমরা কালেক্ট করো। এবং তোমাদের সেই সঙ্গে বলবো, কয়েকদিন আগে এশিয়ান গেমস থেকে কোশ্চেন এসেছিলো,
তো আশা কর এশিয়ান গেমস বলছি, মানে এশিয়ান গেমস হয়ে গেল, এশিয়ান গেমস এছাড়া এশিয়ান গেমস বলছি, কমনওয়েলথ গেমস হয়ে গেছে। কমনওয়েলথ গেমস থেকে, ঠিক আছে, কমনওয়েলথ গেমস বা সিজি লিখে দিচ্ছি, আর এশিয়ান গেমস, এরপরেও যেগুলো আসবে সেইগুলো, সেই টপিকগুলো তোমরা একটু পড়বে, আগামী দিনের জন্য তোমাদের কাজে লাগবে। এখন হয়তো যেটা কমনওয়েলথ গেমস হয়ে গেছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক 27 নভেম্বর থেকে 8ই মার্চ পর্যন্ত সারা দেশে কোন নির্দিষ্ট সচেতনতা অভিযান পরিচালনা করেছিল? বাল্যবিবাহ মুক্ত ভারতের জন্য 100 দিনের অভিযান, ঠিক আছে, 100 ডে ক্যাম্পেইন ফর চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত, ওকে, এটা করেছিল। এরপরে আমি চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 1866 সালে আর্নেস্ট হেকেল প্রস্তাবিত 3 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, যেটাকে বলে 3 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে, কোন ব্যাকটেরিয়াকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে কোন ভাগে? মনেরা গোত্রের, ওকে। বায়োলজির এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মানুষের হৃৎপিণ্ডকে 4টি পৃথক প্রকোষ্ঠে ভাগ করা হয়েছে কেন? অক্সিজেনযুক্ত অক্সিজেনবিহীন রক্তের পরস্পরের সঙ্গে মিশে যাওয়া রোধ করার জন্য। পরবর্তী প্রশ্ন, আইচি নাগোয়া 2026 নামে পরিচিত 20তম এশিয়ান গেমস 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? জাপান, ঠিক আছে। ওই যেমন ওখানেও একটা গেমস, আমি যেমন শীতকালীন অলিম্পিক বললাম, এ দেখো 2026-এ কোথায় হচ্ছে, 2022-এ কোথায় হলো, ওকে, আবার 2030-এ কোথায় হবে, 2030-এ তো বলা হচ্ছে কাতারের রাজধানী দোহায় হবে। হ্যাঁ, এটা সেই কাতার, যে কাতার নামক দেশে 2022 সালে ফিফা বিশ্বকাপ হয়েছিল, এবং এখানে ফাইনালে কারা কারা লড়েছিল? আর্জেন্টিনা আর ফ্রান্স, এবং আর্জেন্টিনা তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো নেক্সট স্লাইড খুলে গেছে, বলেছে 2026 সালে ভারত অস্ট্রেলিয়ার যৌথ দ্বিপাক্ষিক সামরিক মহড়া অস্ট্রাহিন্দের কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? ওকে, তো কততম হয়েছিল না, এখানে 5ম সংস্করণ হয়েছিল। এই যে মিলিটারি এক্সারসাইজগুলো না, এই মিলিটারি এক্সারসাইজগুলো তোমরা দেখে যাবে, মিলিটারি এক্সারসাইজ থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, বোঝা গেল? এমই বলি আমি করে দিলাম। পরবর্তী প্রশ্ন, কোষীয় শ্বসনের সময় অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত বায়বীয় শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশনের প্রধান পর্যায় কোন কোষীয় অঙ্গাণুর ভেতরে ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঘটে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পরিস্থিতিতে ধাতুর ক্ষয় বা মরিচা পড়া বা করোশন বা রাস্টিং প্রক্রিয়া সবচেয়ে দ্রুত ঘটে? আর্দ্র বায়ু, লবণ ও অ্যাসিডের উপস্থিতিতে। পরবর্তী প্রশ্ন, সরল রেখায় বা নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর প্রতি একক সময় অতিক্রান্ত দূরত্ব বা সরণকে কী বলা হয়? রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি। পরবর্তী প্রশ্ন, কোনো অজানা মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে হলে প্রথমে কী জানা দরকার? মৌলটির পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে। এই যে অ্যাটম চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট, ওকে, অ্যাটম চ্যাপ্টার। পরবর্তী প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত কোন ঐতিহাসিক শান্তি চুক্তি থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে পুনরায় ভারী গোলাবর্ষণ সামরিক সংঘর্ষ শুরু হওয়ার কারণে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে? কুয়ালালামপুর শান্তি চুক্তি বা কুয়ালালামপুর পিস অ্যাকর্ড। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ষষ্ঠ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস যৌথভাবে কোন দুটো স্থানে আয়োজিত হয়েছিল? লাদাখে লে এবং জম্মু কাশ্মীরের গুলমার্গে হয়েছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে তো কোশ্চেনগুলো দেখিয়ে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ডের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2026 সালে নিম্নলিখিতদের মধ্যে কাকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? ধর্মেন্দ্র সিং দেউল, শিবু সোরেন, পীযূষ পান্ডে। ওপরে সকলেই এরা অপশানে এরা ছিল, মানে এই 3টে অপশান দিয়ে তার নিচে ওপরে সকলেই ছিল।
তো এরা তো মারা গেছেন এনারা। ধর্মেন্দ্র সিং দেউল এর তো সম্প্রতি এই কমাস হলো উনি মারা গেলেন। তো এই কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি পদ্মবিভূষণ যেটা বলছি, পদ্মবিভূষণ ভারতরত্ন, এটা নিয়ে আমি এর আগেও একটা ক্লাসে আলোচনা করেছি। ভিডিওগুলো তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে কীরকম কী কোশ্চেন আসছে না আসছে। এবং আজকেরটা দেখলে তো অনুমান করতে পারবে আগামী কয়েকদিনের মধ্যে কী হবে, কারণ কয়েকদিন অন্তর অন্তর হয়তো কিছু কিছু জিনিস এরা হয়তো একটু একটু এধার ওধার চেঞ্জ করছে। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। কেন্দ্রীয় বাজেট 2026-27 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী দশকে দেশের ক্রীড়া ব্যবস্থাকে রূপান্তরিত করে ভারতকে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে কোন নতুন মিশন ঘোষণা করেছেন? খেলো ইন্ডিয়া মিশন। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী জলবায়ু উদ্যোগ ও পরিবেশ প্রযুক্তির প্রেক্ষাপটে CCUS সংক্ষিপ্ত রূপে, এখানে এসের পূর্ণরূপ কী? এই যে এসটার পূর্ণরূপ কী? সঞ্চয়ন বা স্টোরেজ। পরবর্তী প্রশ্ন, একটি মৌলের ভর সংখ্যা 31 এবং পারমাণবিক সংখ্যা 15। এই পরমাণুতে 16 সংখ্যাটি কী নির্দেশ করে? নিউটনের সংখ্যা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, সমবেগে চলমান কোনো বস্তুর দূরত্ব সময় বা ডিস্টেন্স টাইমস গ্রাফ সর্বদা কেমন হয়? এটা সরল রেখায় বা স্ট্রেট লাইনে হয়। পরবর্তী প্রশ্ন, পারদ বা মার্কিউরি ও তামার বা কপারের মতো কম সক্রিয় ধাতু তাদের আকরিক থেকে কীভাবে নিষ্কাশন করা হয়? শুধুমাত্র উত্তপ্ত করে অপচয়ন প্রক্রিয়ার মাধ্যমে, মানে কি বাই রিডাকশন প্রসেস অর হিটিং অ্যালোন। পরবর্তী প্রশ্ন, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 5 মিনিট ধরে একটা ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত হলে মোট কত তড়িৎ আধান প্রবাহিত হবে? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি আসছে? সঠিক উত্তর এখানে হচ্ছে 150 কুলম্ব। বোঝা গেছে কি না? 150 কুলম্ব। তো 150 কুলম্ব হচ্ছে এটা সঠিক উত্তর। তো এটা কি, ওই I = Q/T এই ফর্মুলা ধরে এটা করলে এই অ্যান্সারটা পাওয়া যাবে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কোন নদীর জলবন্টন বিরোধ মীমাংসার জন্য কেন্দ্রকে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দেন? পেন্নায়ার বা দক্ষিণ পেন্নার নদী। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 থেকে 31 সময়কালের জন্য 16তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের বিভাজ্য করের ভাণ্ডার বা সেন্ট্রাল ডিভিসিবল পুল থেকে রাজ্যগুলোর উল্লম্ব কর বন্টনের অংশ কত শতাংশ রাখা হয়? 41% রাখা হয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? ক্রিশ্চিয়ান এরিকসেনকে। এই যে লরিয়াস অ্যাওয়ার্ডটা আছে কি না LWSA, ঠিক আছে, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। এই যে জায়গাটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ওকে, বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে কিন্তু। তো এই জায়গাগুলো দেখবে, আগের দিনগুলো এখান থেকে বেশ কিছু কোশ্চেন আরও এসছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি। কার্লোস আলকারাজ আরও অন্যান্য যে স্পোর্টসম্যান, স্পোর্টস উম্যান, এইগুলো নিয়ে আমি টোটালি আলোচনা করেছি। তো আগের ক্লাসগুলো দেখবে, বুঝতে পারবে। এবার চলো নেক্সট স্লাইডের দিকে। একটি বই টেবিলের মাঝখানে রাখা আছে, সেটিকে টেবিলের এক কোণে সরিয়ে নিলে তার স্থিতিশক্তির কী পরিবর্তন হবে? স্থিতিশক্তি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি উইল রিমেন আনচেঞ্জড। পরবর্তী প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক তারের জন্য তামা বা কপার ব্যবহারে সবচেয়ে ভালো কারণ কি? এর বৈদ্যুতিক পরিবাহিতা খুব বেশি এবং রোধ খুব কম, ভেরি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ভেরি লো রেসিস্ট্যান্স। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনো উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু নষ্ট হয়ে গেলে উদ্ভিদের কোন প্রধান কাজটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়? পাতায় প্রস্তুত খাদ্য শিকড় ও অন্যান্য অঙ্গে প্রবাহিত হতে পারবে না। ওকে, জাইলেম, ফ্লোয়েম, কলা,
মানে যে এটা হচ্ছে টিস্যু চ্যাপ্টার। ওকে, টিস্যু চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন, একজন শিক্ষার্থী একটি উদ্ভিদ কোষ পরীক্ষা করে দেখল যে কোষটির ভ্যাকুয়াল অনুপস্থিত। এই অবস্থায় কোষটির প্রধান কাজটি সবচেয়ে বেশি প্রভাবিত হবে খাদ্য, জল ও বর্জ্য পদার্থের সঞ্চয় বা স্টোরেজ অফ ফুড, ওয়াটার অ্যান্ড ওয়েস্ট। পরবর্তী প্রশ্ন, সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন সংঘটিত হলে কোন বক্তব্যটি সবচেয়ে সঠিক ও আবশ্যিক? দুই বা ততোধিক বিক্রিয়ক মিলিত হয় শুধুমাত্র একটি নতুন উৎপাদন তৈরি করে। পরবর্তী প্রশ্ন, একটি সাসপেনশন নাড়ানো হলে এর কণাগুলোর কি হয়? কণাগুলির মাধ্যমে ভাসমান বা নিলম্বিত অবস্থায় থাকে। দে রিমেন সাসপেন্স ইন দ্য মিডিয়াম। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে কোন পুষ্টি স্তরে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ঘনত্ব সর্বাধিক থাকে? শীর্ষভোক্তা বা টপ কনজিউমার যে স্তরটা, লেয়ারে। পরবর্তী প্রশ্ন, সি বক্স কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কর্মক্ষেত্রে যৌন হয়রানির অনলাইন অভিযোগ দাখিল করা বা অনলাইন রেজিস্ট্রেশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্টস অ্যাট ওয়ার্কপ্লেস। পরবর্তী প্রশ্ন, 2026 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত বিজয় অমৃতরাজ কোন খেলাটির সাথে যুক্ত? টেনিস খেলার সাথে ইনি যুক্ত। এই পদ্মভূষণ, লরিয়াস স্পোর্টস এইগুলো থেকে দেখে যাও, এখান থেকে কোশ্চেন আরও আসবে নিশ্চিতভাবে বলতে পারি। পরবর্তী প্রশ্ন, ইসরোর মিত্র মিশনের পূর্ণরূপ কি? মিত্রর পূর্ণরূপ হলো ম্যাপিং অফ ইন্ট্রোপেরাবেল ট্রেটস অ্যান্ড রেসপন্স অ্যাসেসমেন্ট। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই কোন সংস্থা প্রকাশ করে? সিডনিতে অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, এই ইনস্টিটিউটটা প্রকাশ করে। ওটা বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, গঠন প্রক্রিয়ার ধাপ, গুণমান এবং ক্রমবর্ধমান কার্বন সংগঠনের ভিত্তিতে কোন ধরনের কয়লার সঠিক কার্যক্রম কোনটি? পিট, লিগনাইট, বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট। পরবর্তী প্রশ্ন, 2026 সালে প্রকাশিত আপনাপান বইটি লেখক কে? যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার 35 বছরের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে অমিত শাহ। ঠিক আছে, অমিত শাহ এটা বলেছে, মানে অমিত শাহ বা এটা দীর্ঘ যে সম্পর্ক এইগুলো নিয়ে বলা আছে। শিবরাজ চৌহানও আছে এই রিলেটেড যে জিনিসগুলো, এই শিবরাজ চৌহান ইনিও এটার সাথে, এই ঘটনাটার সাথে অ্যাসোসিয়েট। পরবর্তী প্রশ্ন, 1000 কেজি ভরের একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 10 মিটার প্রতি সেকেন্ড থেকে 20 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়। গাড়িটির উপর ক্রিয়াশীল বল কত? 2000 নিউটন। এই ম্যাথগুলো দেখে রাখবে, ম্যাথগুলো থেকেও কিছু কোশ্চেন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অনুমোদিত ন্যাশনাল স্পোর্টস পলিসি বা এনএসপি 2025 কোন পূর্ববর্তী ক্রীড়ানীতির পরবর্তী সংস্করণ যা এটি প্রতিস্থাপন করেছে বা রিপ্লেস করেছে? জাতীয় ক্রীড়ানীতি 2001 বা ন্যাশনাল স্পোর্টস পলিসি 2001। পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের বীজ নেই কিন্তু পরিবহনের জন্য জাইলেম ও ফ্লোয়েম রয়েছে তাকে কোন গোষ্ঠী অন্তর্ভুক্ত করা যায়? টেরিডোফাইটা। এবার আমরা চলে যাব পরের স্লাইডের দিকে। নেক্সট কোশ্চেন বলেছে যে C3H6 রাসায়নিক সংকেতযুক্ত হাইড্রোকার্বন যৌগটির সঠিক IUPAC এর নাম কি? প্রোপিন বা প্রোপেন। সরি, একটু এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানটা আমি একটু আবার ঠিক ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানটা কি না, এই রাসায়নিকযুক্ত হাইড্রোকার্বন যৌগটার সংকেত ইউআইপিএসিটা কি না, ইউআইপিএসিটা নাম কি? প্রোপেন। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। বৈদ্যুতিক সার্কিটে রোধগুলোকে
বা রেজিস্টারগুলোকে সিরিজ সংযোগে প্রধানত কেন ব্যবহার করা হয়? অধিক রোধ সৃষ্টি করে তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ বা সীমিত করার জন্য। পরবর্তী প্রশ্ন, নিকট দৃষ্টিতা বা মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স বা কনকেভ লেন্স। এবার পরবর্তী প্রশ্ন, এরপরে চলে যাচ্ছি। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 2026 সালে লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডসে টিম অফ দ্য ইয়ার পুরস্কার কোন দল পেয়েছে? প্যারিস সেন্ট জার্মেনি পেয়েছে বা পিএসজি পেয়েছে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ওকে, তো ইম্পর্ট্যান্ট কোশ্চেন মার্ক করে রাখি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গা থেকে আরও কোশ্চেন আসতে পারে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 7 বা 7, অন্যটি 8 হলে তাদের সবচেয়ে সাধারণ ও স্থিতিশীল রূপে যথাক্রমে নিউট্রনের সংখ্যা কত? 7 এবং 8। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু অবতল দর্পণে বক্রতার কেন্দ্র বা সি এবং ফোকাস এফ এর মধ্যে রাখা হলে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি ও আকার কেমন হবে? বাস্তব, উল্টো এবং বড় বা আবর্ধিত। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে মর্যাদাপূর্ণ বলবীর সিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়? হার্দিক সিংকে করা হয়। হার্দিক সিং এই পুরস্কারটা পায়। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। উদ্ভিদের অ্যানাটমিতে মূল ও কাণ্ডে পাওয়া কর্টেক্সের প্রধান কাজ কি? খাদ্য, জল সঞ্চয়, স্টোরেজ অফ ফুড অ্যান্ড ওয়াটার। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কোন অনুসন্ধানমূলক প্রকল্পের জন্য ভারতীয় সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা 2026-এ পুলিৎজার পুরস্কার লাভ করেন? TRAPPED, ট্র্যাপড, যা ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার ফ্রডের উপর ভিত্তি করে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। হরিশ রানা মামলায় 2026-এ যেটা রায় প্রদানকারী, তো এই রায় প্রদানকারী সুপ্রিম কোর্টের বেঞ্চে 2 মাননীয় বিচারপতি কে ছিলেন? জাস্টিস JB পারদিওয়ালা এবং জাস্টিস KV বিশ্বনাথন। পরবর্তী প্রশ্ন, 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য মোট কত বাজেট বরাদ্দ করা হয়েছে? কত বাজেট বরাদ্দ করা হয়েছে? 7.85 লাখ কারোড় বা 7.85 লাখ কোটি টাকা। ওকে, পরবর্তী প্রশ্ন, 2026 সালে শিল্পকলার ক্ষেত্রে কাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে? মামুটিকে। ওকে, এটা একবার এই ধরনের প্রশ্ন একবার আলোচনা করেছি, আবারও এই কোশ্চেন অন্য শিফটে অন্য ডেতেও চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম 9ই আগস্ট এবং 10ই আগস্টের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে শিফট মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্সে কী ধরনের কোশ্চেন এসছে, তার যে মেমোরি বেস কোশ্চেন, সেইগুলো নিয়ে আমি টোটালটাই আলোচনা করলাম। নেক্সট ডেতে আরও যে বাদবাকি পরীক্ষাগুলো থাকবে, সেই পরীক্ষাগুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকবে, তোমাদেরই আখের উপকার হবে। তোমরা বুঝতে পারছো যে কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ক্লাসগুলোর যে ভিডিওগুলো দেখছো। এখানে দেখো একটা সুন্দর ট্যাগ লাইন দেওয়া আছে, ক্লাসটি তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনো দিন হারাতে পারে না। ওকে, তো আমাদের এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে 7866878332। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, আরও কিছু দরকার থাকলে এই নাম্বারে তোমরা মেসেজ করে বলতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন থাকতে পারো। ওখানেও ভিডিও রেগুলার কি হয় না হয় বা PDF বা PPTগুলো এগুলো দেওয়া হয়, প্রোভাইড করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। সেই ফেসবুক পেজেও মাঝে মাঝে ভিডিও আমাদের আপলোড করা হয় আগেকার কিছু, তো তোমরা ওই ভিডিওগুলো তোমরা ওখানে দেখো, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে আমার এইটুকুই ক্লাস, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।